এই যে বৈদ্যুতিক বাতি জ্বলছে, আপনাদের বাড়িতেও বৈদ্যুতিক আলো আছে, ফ্যান আছে, মাসের শেষে বিল আছে কিনা? আসে কিনা? যদি বিল না দেন তাহলে আপনার লাইন থাকবে না লাইন কেটে দেন? লাইন কেটে। খুব সহজ। এবার আপনি বলেন, শীতকালে যে শীতের মজা ভোগ করলেন, গরমের দিনে যে ঠান্ডা বাতাস পেলেন, বাতাসের ভেতর থেকে যে অক্সিজেন গ্রহণ করলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসের শেষে কোনদিন ফেরেশতা বিল নিয়ে আসছে নাকি বেটা বিল দে, তা না হলে ঘেড়ি ভেঙে দেবো? জি আসছে এরকম? আসে না। ভবিষ্যতে আসবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বিলের ব্যবস্থা করেন নাই, পয়সা দিয়া বিল দেওয়া লাগবে না, নিয়ামত খাওয়ার শুকর আদায় করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকর আদায়। আর দেখুন, সমস্ত নেসেসারি এসেনশিয়াল সব থেকে জরুরি জিনিসগুলি আল্লাহ নিজের হাতে রেখেছে, না গভর্নমেন্টের হাতে দিয়েছে? আল্লাহ জানেন এগুলো ক্ষমতায় গেলে দারুণ শয়তানি করবে, সেই জন্য আল্লাহ এদের হাতে দেয় নাই। আসল জিনিস আল্লাহ নিজের হাতে রাখছে। নিজের হাতে। এই বাতাসটা যদি আল্লাহ কোনো গভর্নমেন্টের হাতে দিয়ে দিতেন, হায় হায় খবর আলবে। বাতাসটা যদি গভর্নমেন্টের হাতে রাখতো, গভর্নমেন্ট বলতো বিরোধী দলের দাবি মানি না, বাতাস দেবো না, মোটে মর, শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে, ঠিক না? পানি, বাতাস, অক্সিজেন, প্রাণী জগৎ বাঁচাতে যা লাগে এগুলি কার কন্ট্রোলে? আল্লাহ মানুষের হাতে দেয় না। মোটে সুযোগ পায় না, তাই কয় ভাতে মারবো, পানি পারবো। আর যদি সুযোগ পায় তাকে মারিয়ে ফেলাবে। এই জন্য আল্লাহ আসল জিনিস নিজের হাতে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বাতাস, পানি, অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচাচ্ছেন। সুবহানাল্লাহ। কি সুন্দর করে বডিটা বানালেন, তাকান। আমার নবীজি বলেছেন, আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার উপরে, সৃষ্টির কলা কুশলতার উপরে একটা ঘন্টা গবেষণা করে, চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। চিন্তা করো, মাথাটা দিছি, চিন্তা করো। আমরাও চিন্তা করি, মানুষে ঠকান যায় কি করিয়া, ইহা চিন্তা করা হয়। ওজনে কেমনে কম দেওয়া যাবে, খাদ্যে কেমনে ভেজাল দেওয়া যাবে, চাউলের মধ্যে আর কত তুষ মিশানো যাবে, এই হলো চিন্তা। খুদকুরা মিশানো যাবে, এমন পাথর মিশায়, দন্ত চিকিৎসক পাশে ভাত খাওয়া লাগে, দাঁত কোনটা ভাঙবে তার তো ঠিক নাই। এইগুলো নিয়ে চিন্তা করে পারবো, ঠিক কিনা কর? আল্লাহ ভাই চিন্তা করো, গবেষণা করো, কেমনে বানাইছে, তোমার নিজের শরীরটা দেখো। আচ্ছা দেখেন, লক্ষ্য করুন, বৃহস্পতিবাসী এই যে একটা বডি, শরীর, এটা কি শরীর? এই শরীরটার দিকে লক্ষ্য করে আল্লাহ শকরে মাথা চলে আসবে, এক্ষুনি সেজদা দিতে ইচ্ছে করবে। আপনার এই বডিটাকে উষ্ণ রাখার জন্য, বডিটা যদি হিম শীতল হয়ে যায়, কি হবেন আপনি বলেন? একেবারে খুব তাড়াতাড়ি মরে যাবেন, মোটেও সময় লাগবে। তাহলে শরীরটা কি থাকতে হবে বলেন? গরম থাকতে হবে, উষ্ণ থাকতে হবে। শরীরটা গরম থাকে কিসে? রক্তের কারণে। কিসের কারণে? রক্তের কারণে। এই রক্ত হয় কি দিয়ে? রক্ত তৈরি হয় কার্বোহাইড্রেট দিয়ে। কার্বোহাইড্রেট কাকে বলে? কার্বোহাইড্রেট হচ্ছে 4 প্রকার: ডাল, ডাল জাতীয় খাদ্য; চিনি, চিনি জাতীয় খাদ্য; চাউল, চাউল জাতীয় খাদ্য; আটা, আটা জাতীয় খাদ্য। এই 4 প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট। এগুলি যখন আপনি খান, মাছ, গোশত, পনির, দুধ, ঘি, তেল, ফ্যাট, এগুলি যখন খান, তখন স্টমাকের ভিতরে, পেটের ভিতরে আছে স্টমাক, এখানে পাকস্থলী, সেই পাকস্থলীর ভিতরে রয়েছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস প্রতি মুহূর্তে ইনসুলিন তৈরি করে। ইনসুলিন তৈরি করে আপনার খাদ্য হজম করার জন্য সহযোগিতা করে। হজম হলে পরে ওই খাদ্য দিয়ে, প্রাণ শক্তি দিয়ে আপনার ব্লাড তৈরি হয়। ব্লাড যখন তৈরি হলো, এই ব্লাড যদি এক জায়গায় জমা থাকে, তাহলে তো আপনি মরবেন আরো তাড়াতাড়ি। এখন শরীর সবটা গরম বানাইতে হবে না খালি মাথা গরম বানাইতে হবে? কোনটা কথা? খালি যদি মাথা গরম হয় তাহলে তো মানুষ খালি পিটাইবে, যারে ভাবে তারে পিটাইবে। এই জন্য মাথা গরম বানানো যাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা ভারসাম্য রক্ষা করে এই তাপমাত্রাকে সমানভাবে দিতে হবে। সেজন্য কি করতে হবে? সেজন্য আল্লাহ পাক পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত অসংখ্য
নার্ভ সিস্টেম চালু করেছেন, রগ রেশা। সুবহানাল্লাহ। রগ, এখন এই রক্ত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা জেনারেটর তৈরি করে দিয়েছে। আপনারা কিন্তু সুবহানাল্লাহ কইতে পারেন না, বিনা পয়সায় পাইছেন তো, সেই জন্য সুবহানাল্লাহ আসে না। একটা জেনারেটর দিয়েছে, সেই জেনারেটরের নাম কি? হার্ট। সেটার নাম হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ এরকম করা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সব বুঝি, কিন্তু হার্টটা এরকম এরকম করে কেন, আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এটা কেন করে? ওটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। এরকম করছে, পাঞ্চিং করছে, আর রক্তগুলি প্রতি মুহূর্তে রগের মধ্য দিয়ে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সাপ্লাই করে শরীরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে। শরীরকে এনার্জেটিক, শরীরকে সচল করে দিচ্ছে। এখন মানুষেরা খায় খুব বেশি, মানুষ কিন্তু না খেয়ে মরে না, খাইয়েই মরে। পাঙ্গাসের পেটি, খাসির চর্বি, বড় বড় রসগোল্লা, এগুলা জন্মের খাওয়া খায়, খাইয়া মোছে তেল মাখে, আর কয় যে কেমন খাওয়াটা হলো, কয় যে সুইট না, এত নাকি সুইট হয় না, এমন খাওয়া খায় গলায় আঙ্গুল দিলে পাওয়া যায়, পেটের উপরে উকুন মারা যায়। এইরকমের টাইট খাইয়া যারা খায় তাদের হার্টে যে আর্টারি আছে, যে মোটা মোটা রগের ভিতর থেকে রক্তগুলি সাপ্লাই হয়, সেই রগের ভেতরে চর্বি জমে যায়। রগের ভিতরে যখন চর্বি জমে যায় তখন ব্লাড পাস হয় না বলে হার্ট অ্যাটাক করে। আর হার্ট অ্যাটাক যখনই করলো তখন তাকে যদি বেঁচে যায় তাহলে তাকে বাইপাস অপারেশন করতে হবে, রগ লাগবে। বাইপাস অপারেশন হচ্ছে বুক ফেড়ে হার্ট বের করে ওইখানে রগ পাল্টাই আর একটা রগ লাগাইতে হবে। এখন রগ পাবেন কোথায়? এবার দেখেন আল্লাহরে সেজদা না দিয়ে কেমনে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার্টে এ ধরনের রোগ হতে পারে, অপারেশন করা লাগতে পারে, রগ লাগতে পারে, সেই জন্য রব্বুল আলামিন স্পায়ার পার্টস হিসেবে গরুর ভিতরে ঠ্যাঙের মধ্যে আলাদা 4-5টা রগ বানায় দিয়েছে, যে রগগুলি বাইপাস অপারেশনের সময় ডাক্তাররা রান থেকে সেই রগ বের করে কলিজার সাথে লাগায়া দেয়। বাইপাস, বাইপাস বুঝেন? সোজা কথা, পিরোজপুরে বাইপাস রোড আছে না, বাইপাস রোড আছে না, এটা বিকল্প জিনিস। কলজা দিয়ে আসল রক্ত যেখান থেকে বাইর হইতো সেই আসল রক্তটা নাই, একটা বাইপাস রোড বাইর করে দেয় ডাক্তাররা। সেই রোড বানাবে কি দিয়া? কাবিখার বম দিয়ে বানানো যাবে না। ওইটার জন্য উরুতে আলাদা আলাদা করে রগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলাম না। আরে কিডনি লাগবে একটা, কিডনি লাগে কয়টা? মাত্র একটি, কিন্তু আল্লাহ পাক 2টি কিডনি দিয়েছে। একটা যদি নষ্ট হয় তুমি শুধু মরে না যাও, আর একটা থাকুক। সুবহানাল্লাহ। কিডনি হচ্ছে আপনার জীবন, বারবার পেশাব হবে, এই জন্য পানি কম খাবেন না, পানি বেশি পরিমাণে পান করবেন। যত পানি পান করবেন তত কিডনি আপনার সচল থাকবে। আলহামদুলিল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই শরীরে। তারপরে দেখুন বডি। এবার তাকান আপনার চোখের দিকে, কি সুন্দর 2টি চোখ। এই চোখ 2টি আছে বলেই তো পৃথিবী দেখি। সুবহানাল্লাহ। পৃথিবী দেখতে পাই, মা দেখতে পাই, বউ দেখতে পাই, কোরআন দেখতে পাই, কাবা শরীফ দেখতে পাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের যতদিন বাঁচায় রেখেছো মৃত্যু পর্যন্ত আমাদের চোখে যে নূর দিয়েছো, দেখার তৌফিক দিয়েছো, মরার আগে চোখের নূর ছিনাইয়া নিও না। বলি আমিন। এবার দেখুন, এই যে আপনারা যেখানে বসা আছেন, এই জায়গায় এতগুলি মানুষের শ্বাস এবং প্রশ্বাস দিয়ে এই জায়গাটা অনেকটা বিষাক্ত হয়ে গিয়েছে। এখানে পলিউশন আছে, এখানে গাড়ির কালো ধোয়া, ধুলা, বালি দিয়ে জায়গাটা ভরা, খালি চোখে ধরা পড়বে না। আপনার কাছে যদি মাইক্রোস্কোপ যন্ত্র থাকতো তাহলে আপনি দেখতে পারতেন এই জায়গাটা কত বিষাক্ত হয়ে আছে শ্বাস প্রশ্বাস এবং পলিউশন দিয়ে। এই পলিউশন, এই ধুলাবালি অহরহ আপনার চোখের মধ্যে ঢুকছে, আপনার রেটিনা, আপনার চোখের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আপনার চোখের দৃষ্টি যেন নষ্ট না হয়ে যায় পৃথিবীর ধুলাবালি ময়লায়, রোগ জীবাণুতে আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের মেডিসিন, এক প্রকারের পানি রেখে দিয়েছেন। ওই পানিটা হলো ওষুধ।
ওই পানিটা সারা চোখে ছড়িয়ে দেওয়ার জন্য চোখের পলক, চোখের পাতা দুটি দিয়েছেন। অনবরত চোখ পলক মারতেছে, আর ওই পানি দিয়া আল্লাহ চোখ পরিষ্কার করে দিতেছে। আরে এমন আল্লাহর সেজদা দেয় না মানুষ, এমন আল্লাহর সেজদা দেয় না। এই চোখের পলক আমরা তো ইচ্ছে করে মারি না, এই চোখের পলক এমনি হয়, অটোমেটিক হয় নাকি? অটোমেটিক হয় কিনা? আপনি ইচ্ছে করে করেন না, অটোমেটিক হয়। চোখ দিয়া সব সময় নেগেটিভ দেখি, পজিটিভ বানায়া দেখায় কে? আল্লাহ পাক দেখান, সুবহান। এরপরে দেখুন ব্রেন। ব্রেন কোথায় আছে? মাথা। ব্রেন, মগজ। এই মগজটা থাকে কোথায়? মাথার মধ্যে থাকে। মাথার ঘিলু, সোজা কথা ঘিলু। এই ঘিলুটা চতুর্দিকে হাড়, চতুর্দিকে কি বলে? হাড়। হাড়ের মধ্যে থাকে ঘিলু। ঘিলু কি শক্ত না নরম? নরম। এই নরম ঘিলুটা, নরম ব্রেনটা রাখার জন্য আল্লাহ সেখানে কিছু ওষুধ রেখেছেন। সামান্য একটু পানির মতো আছে, সেইখানে ব্রেনটা আছে, যাতে করে হাড্ডির সাথে ধাক্কা লেগে আপনি যেন পাগল না হয়ে যান। এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। সেল কি? সেল হচ্ছে CELL, সেল। অসংখ্য সেল আছে ব্রেনের ভেতরে। এই অসংখ্য সেলের ফাংশন কি? এর ফাংশন হলো, একটার ফাংশন হলো আনন্দ, তৃপ্তি, মেধা, চিন্তা, প্রজ্ঞা, সুখ, শোক, অনুভূতি। এসব অসংখ্য কাজ আপনার ব্রেনের মধ্যে রয়েছে। অসংখ্য সাইডে এইগুলি রয়েছে। এর মধ্যে রয়েছে মেমোরি, এর মধ্যে রয়েছে স্মৃতি। আপনার যে কম্পিউটার আছে, কম্পিউটার দেখছেন না আপনারা? দেখেন, যাদের পয়সা কড়ি আছে কম্পিউটার কিনবেন এবং কম্পিউটার শিখবেন। গেলবার লন্ডন থেকে আসার সময় আমাকে একজনে একটা কম্পিউটার হাদিয়া দিল আমাকে। এটা হলো পৃথিবীর লেটেস্ট কম্পিউটার। এই কম্পিউটারের ভেতরে বটন টিপ দিলে পরে, মানুষের মাথায় আল্লাহ কি বুদ্ধিটা দিচ্ছেন চিন্তা করেন। বটন টিপ দিলে পরে সঙ্গে সঙ্গে সিস্টেম অনুযায়ী হাদিস, অন্তত 14,000 হাদিস সেখানে সাজানো আছে। আমি যদি চাই উজুর ব্যাপারে রাসূলুল্লাহ কি কি বলেছেন, আমি বাটন টিপবো, তখনই বুখারীতে কয়টা আছে, মুসলিমে কয়টা আছে, আবু দাউদে কয়টা আছে, নাসাইতে কয়টা আছে, বাইহাকিতে কয়টা আছে, শামাইলে তিরমিজিতে কয়টা আছে, 14,000 হাদিস সেট করা আছে প্রত্যেকটি বিষয়ের উপরে কম্পিউটারের মধ্যে সাজাই দিয়েছে। এটা যে সাজানো হলো, কম্পিউটার আমি কিছু বুঝি, আমার নিজের আছে, কিছু কম্পিউটারে কাজ করি। কম্পিউটারের ভিতরে একটা মেমোরি সেল আছে, সেটাকে ইংরেজিতে বলা হয় মাইক্রোচিপস। ছোট্ট 3 আঙ্গুল দিয়ে ধরা যায়, এই ছোট্ট 3 আঙ্গুল দিয়ে ধরা যায় মাইক্রোচিপস। এর ভিতরে 14,000 হাদিস আছে, এর মধ্যে অসংখ্য ডাটা আছে, অসংখ্য সেল আছে। পৃথিবীতে ডাটা যা আছে এর মধ্যে সব ঢুকানো যায়। বিজ্ঞানীরা বলেছেন কম্পিউটারের ডাটায় জানাই মানুষের ব্রেনে আল্লাহ এত মেমোরি দিয়েছেন, সেই মেমোরির ভিতরে পৃথিবীর সমস্ত তথ্য, ইনফরমেশন সবগুলি যদি ঢুকানো যায়, তারপরেও 100 ভাগের 1 ভাগ জায়গাও পূরণ হবে না। এ হচ্ছে সেই ব্রেন। এর কাজটা কি? রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ব্রেন আপনাকে কিভাবে বুদ্ধি দেবে দেখেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্ধকার রাত, সামনে একটা সাপ পড়ে গেল। আপনারা বাড়ি যাওয়ার সময় যেন সাপ না পড়ে দোয়া করবেন, বলেন আমি। আবার চিন্তা করবেন সাপ পড়ছে, কাইলেন না যায়। রাস্তায় হেঁটে যাচ্ছেন, সামনে পড়ছে কি? সাপ। দেখছেন কি দিয়ে? চোখ দিয়ে। চোখ দিয়ে সাপ দেখার সঙ্গে সঙ্গে চোখ এটাকে ট্রান্সমিট করেছে বুদ্ধির কাছে। বুদ্ধি কোথায়? ব্রেনে, ওখানে চলে গেছে ব্রেন। রাসূলুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন। জি, আমার নবী বলেন, আমার চাচা আবু তালেব প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন। হুজুরের সাথে তখন অনেক লোকজন, নাকি অনেক অস্ত্রপাতি, কিচ্ছু নাই, আল্লাহর শক্তি ছাড়া কিছুই না। আমার নবী বলেন, আমার চাচা আবু তালেব প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন। যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না, কাফেররা বুঝলো
আমি আগেই বলেছি 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে। কয় শ্রেণী? প্রথম শ্রেণী কি? রাষ্ট্র শক্তি, তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি, আর তারা একবার ক্ষমতায় যায়, ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। 20 শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না, মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় দিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলা গারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কিস্তি টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা, যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা, স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন, সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমারে চেনো নাই? আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও সেই কথা। আমরাও যখন এই বিদ্যালয়ে আসছিলাম, এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি। আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কষ্ট অপমানা করাবার জন্য গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে। শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়েছে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরত খাব্বাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে। যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে। আগুনে কষ্ট পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন পুরো নিভেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল
আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা? উঠে বসলেন, বললেন খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাযুর রাজুলু ফায়ুহবারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত, সুম্মা ইউতাবিল মানশাব, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা দ্বীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি মে কদম রাখনা, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম মার খেলেন, এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল। আপনার এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে, রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন। হাদিসের শেষে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতেছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপর আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যাই বলে, আবু জাহেল রে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিস, বল কেন মারবি? এমন ভালো মানুষ তো জীবনে চোখে দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন। এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? আরে আবু জাহেল, তুই কি মনে করছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? জেনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা, তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও। হুজুর বলছেন, চাচা, কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরত হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ঈমানের কালেমা। হযরত হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে। প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই। তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাবড়ানোর কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনারা পিটাইতেই থাকবে, আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও
আমি তোমাদেরকে বিজয় দান করবো। সুবহানাল্লাহ বলে। আর যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ঈমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আর পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো। হাত দিয়ে কারা? বন্ধে কারা? চেষ্টা কারা? প্যালেস্টাইনে কারা? প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না? দেখেন না? প্যালেস্টাইনের মুসলমানদেরকে যখন মারা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন। তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত 3 জন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন। আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয়। সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে। আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন, শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার। আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী। পিতৃ হত্যার আসামি ফেরত চাইলেন, কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আপনি কেন এর জবাব চাইলেন না? পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে 2টা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? 2টা। একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। আর আমার দেশে পূজা পার্বণে বাধা নাই। পূজা পার্বণে বাধা আছে? পূজা পার্বণে বাধা নাই। বাধা কোথায়? কোরআন শরীফের তাফসীর মাহফিলে। কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গান বাজনায় 144 ধারা নাই, কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, বলে না? আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি, ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবিহ পড়েছিলেন। ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন। কয়টা? মুখস্থ হয়ে গেছে আপনাদের। শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো, 80 টাকা কেজি দরে শকুনে এত গোশত কিনে খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো, এত ডিগ্রি কপালে জুটতো না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি। কিন্তু 9টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখন বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন, মহা প্রতারক হিসেবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। সুতরাং ধর্মের নামে রাজনীতি নয়,
আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? বসেন, 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 বসেন। আমি বুঝতে পেরেছি বিষয়টা কি। আপনার থেকে বসা তো সুযোগ পাইয়া খাড়া হয়ে কোমর সোজা করলেন। বসেন, সবাই বসেন। কোমর সোজা হয়ে গেছে, বসেন। এত বড় মাহফিল, জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি? জোরে বলেন, আছে? আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদে খাওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রিকা দিছে না তারা? সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বল, শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7 অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7 অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনে, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা। জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ
এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। ইসলামের কথা বলে, যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই ঠাকুর গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে না দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। বীর চট্টলার মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কি আপনারা চান? কারা কারা চান? তো হাত উঁচু করে দেখান। দাঁড়াবেন না, দাঁড়াবেন না। জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যেখানে দাঁড়িয়েছেন বসো। তিন শ্রেণীর লোকেরা আল্লাহর কালেমায় বাধা দিয়েছে। কয় শ্রেণী? একটা হলো রাষ্ট্রশক্তি, দুই নম্বরে মনে আছে ধনাঢ্য পুঁজিপতির গোষ্ঠী, ওরাও বাধা দিয়েছে। কারণ ইসলামকে বলা হয় পুঁজিবাদের আশ্রয়স্থল। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? ধনীরা না গরিবরা? কারা? গরিবেরা। সুতরাং ধনাঢ্য ব্যক্তিরা মনে করলো যে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে, আমরা দাস দাসী ধরে রাখতে পারবো না, আমরা মানুষকে শোষণ করতে পারবো না, যে নতুন কলেমার দাওয়াত আসছে। সুতরাং সরকারের হাতকে তারা পয়সা দিয়া শক্ত করেছে, আর বলেছে যত টাকা লাগে এই লোকগুলারে ঠেকা। আজও আছে কিনা? তা আছে কিনা? তিন নম্বরে বাধা দিয়েছে ধর্মের নামের এক শ্রেণীর কায়েম স্বার্থবাদী শক্তি, যার সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ পাক বলেছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি আহলে কিতাবদের মধ্যে এক শ্রেণীর বুজুর্গ ধরনের লোক, দরবেশ জাতীয় লোক, যারা নাকি মানুষের সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় চলার জন্য মানুষকে বাধা প্রদান করে। এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। বুঝতে পেরেছেন? যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরত মুসা আলাইহিস সালাম দিলেন, ফিরআউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফিরআউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলাহ বলে তুমি মানো আর সেই শিক্ষা জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আপনি জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। মুসা আলাইহিস সালাম বলেন ফিরআউনের জেলের ভয় আমি করি না, আমার কি জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। ফিরআউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিছিলেন কিনা? দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুল তাসআ, লাঠি হয়ে গেল। এক লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো, এমন জোরে কলব সাপ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমা জাত এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফিরআউন বরদাশত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে
আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফেরাউনের পাকা কানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা, তার হালের গরু পিটায় মারছে নাকি? আমরা ধরো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন, এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল তিন দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। তিন দিকে সারাশি আক্রমণ, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আপনার আমিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটা, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত রাস্তা বলুন কেন? ভয় পাওয়ার কারণ আছে? রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ? জোরে বলেন, নবীদের চরিত্র খারাপ? নবীদের চাইতে মাসুম বেগুনাহ উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় না। তোমরা যে সাথে তাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো, এই সব নেতা যাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই? এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে কথা বলেন, শৈল মাছের পিঠের মাঝে এক সাপ, পেটের মাঝে আলাদা সাপ, লেজে আলাদা সাপ, মাথায় আর এক রকম সাপ। এই সব কুদরত কার? এত সুন্দর করে বানাইছি, সিজনে যে ফল যখন তোমার স্বাস্থ্যের জন্য প্রযোজ্য, আমি সেই সময় সেই ফলই দুনিয়ায় পাঠাই। এক সময় জ্বর হয়, ওই জ্বর ঠেকানোর জন্য আনারস লাগে, আমি সেই সিজনে আনারস বানাই পাঠাই। পেয়ারা লাগে, এক সময় পেয়ারা পাঠাই। কলা লাগে 12 মাস কাল, কলা 12 মাস কাল বানাই। নারকেল লাগে 12 মাস কাল, নারকেল 12 মাস কাল বানাই। আরে এক এক সময় এক এক ফল স্বাস্থ্যের জন্য উপকারী সিজনালি ফল সেইভাবে বানাই। আম বানাই এক সময়, কাঁঠাল বানাই এক সময়, লিচু বানাই এক সময়, কুল বানাই আর এক সময়, অন্যান্য সবকিছু আর এক সময়। এই সবই প্রমাণ করে আমার আল্লাহ আমাকে ভালোবাসে, ঠিক না? এবার আল্লাহ বলেন ভালোবাসা দুই পক্ষ থেকে না হলে ভালোবাসার একটা রেজাল্ট বের হয় না। একটা ছেলে একটা মায়ের ভালোবাসে, ফোন করে, ফোন করলি সে সেমনি তারে যাতা করে গালাগালি, এই জোরে বাচ্চা তুই আমার মনে করতে মাথায় মত করতে
এই জায়গা প্রেম হবে কোনোদিন? প্রেম জমার জন্য দুই দলের একসাথে আগাতে হবে, কথা বলেন। আল্লাহ কয় আমি তো আগে আগে আগায় বসে আছি তোমার ভালোবাসা দেওয়ার জন্য। এবার আল্লাহ, তুমি যদি এবার আল্লাহরে ভালোবাসো তাহলে এবার বিস্ফোরণ ঘটবে, রেজাল্ট আউট হবে। তারপরে আমি তো তোমার ভালোবাসি, আর কত বলবো, একবার বললে শেষ হবে না, জীবন ভর বললে শেষ হবে না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কথা বলেন, কথা বলেন। এবার আল্লাহ বলেন তুমি যদি আমারে ভালোবাসো তাহলেই রেজাল্ট আউট হবে। এবার আমি বললাম আমি আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ রেজাল্ট কি দিবা? কে কম তাহলে তোমারে ভালোবাসবো, নালি লাখ ওজা মানা তার হবন সরস্বতী দুর্গা লক্ষ্মী আর কালী বহু আছে তাকে ভালোবাসবো, তুমি কি দিবা? তোমার রেজাল্টটা কি হবে এইটা কম। রেজাল্ট যদি পছন্দ হয়, বিস্ফোরণটা যদি ভালো ঘটে, তাহলে তোমার আমি ভালোবাসতে রাজি। আল্লাহ কয় আমারে যদি তুমি ভালোবাসো, এক নম্বর রেজাল্ট হবে যে আমি তোমারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেবো। আর আমি তোমারে ভালোবাসলে কি করবো? দুইটা প্রতিদান দেব। এক নম্বরে সাবারে ঘর থেকে নিয়ে আজকে পর্যন্ত কত ডজন ডজন, কত রং বেরঙের, কত প্রকার প্রকারের গুনাহ করেছো, তোমার নিজেরও মনে নাই, আমার মনে নাই, আমার আল্লাহর মনে আছে না নাই? কথা বলার আছে না নাই? আমার আল্লাহ রেকর্ড করে রাখছেন। আর যুবক, যশোরের যুবক মনে রাখো, তোমাদের এই যশোরের বর্ডার হয়ে আল্লাহ বাঁচালি সারা বাংলাদেশের মাল সাপ্লাই হয়। মদ গাঁজায় আবার ভ্যাকসিন হিরোইন আর কি আর গাঁজা গাঁজা এরপরে আঠা আছে না, ঢাকা যাই এই কইছে একজন হুজুর নতুন আর একটা শুরু হয়েছে, তা তো জানেন না। সেটা বাকি ওর শূন্যকু পুরাইলে দুমনির নিশা হয়, তারপরে শূন্যকু খায়। আমি বলে আল্লাহ তোমার পায়ে ধরি, ওরা শূন্যকু খেয়ে থাকি, কাঁচা গুনা খায় একদিন। সারা জীবন ভরে কোন জায়গা কি করছো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্ধবীরা নিয়ে তুমি করমজান সুন্দরবনের মধ্যে, জঙ্গলের মধ্যে বইসা, যশোরের বিভিন্ন রিসোর্ট আর পার্কের মধ্যে যাইয়া দুইজনে বসে বসে কি তসবিহে গোটা ফেরেশতারা দেখে না, দেখে না? সব কিছু আমার আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই, আমি তোরে ভালোবাসলে তুই যদি আমারে ভালোবাসিস, রেজাল্ট আউট হবে। এক নম্বর রেজাল্ট হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, সারা জীবনে যত গুনাহ করেছো সব মাফ কইরা দেব, একটাও থাকবে না, সব মাফ। যে যেমন তার সাথে ভালোবাসলে ফল সেই রকম পাওয়া যায়, ঠিক না? গাঁজাখোরের সাথে দোস্ত বাতালি দুধ খাওয়া যাবে? গাঁজাখোরের সাথে দোস্ত বাতালি কি খাওয়া যাবে? গাঁজা খাওয়া, ঠিক না? চোরের সাথে দোস্ত বাতালি কি খাওয়া যাবে? মাঝে মাঝে আমি নিজে শুনি না দোস্ত বাতাইছেন, চোরের সাথে বাড়ি ধুড়ি খাওয়া যাবে। চোর ধরা পড়ে গেছে, সাথে তার সাথে কিনা কিনা ছিল, ওই কটা দুই পিঠে ছিল। চোরের সাথে দোস্ত বাতালি জেল কাটা যায়, ডাকাতির সাথে দোস্ত বাতালি জেল কাটা যায়, আরে সন্ত্রাসের সাথে দোস্ত বাতাইলে সন্ত্রাসী কইরা বিপদের ভিতরে পড়া যায়। আমার আল্লাহর সাথে দোস্ত বাতাইলে আল্লাহ যেমন, আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাত যুলুমাতি ইলান নূর। আমি আমার বন্ধু যাকে আমি ভালোবাসি, যে আমারে ভালোবাসে, আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি, যে আমারে ভালোবাসে, সে আমার বন্ধু। আমি আমার বন্ধুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার সমস্ত বন্ধুদেরকে অন্তর থেকে, অন্ধকারের থেকে আলোর দিকে বেরিয়ে আনবো। যত গুনার কাজ, যত গুনার কাজ, তার বড় বড় হেড গুনার কাজ যেগুলো, সেগুলো কিন্তু ওপেনে করা যায় না, গোপনে করতে হয়, কথা কয় না? জেনা কি সব রাস্তায় দাঁড়িয়ে করা যায়? চুরি কি দিনের বেলা দেখাশোনা করা যায়? এগুলো সব গোপনে না? ডাকাতিও সবচেয়ে জমে অন্ধকার মশালিদার মধ্যে যাবে, ডাকাতি করতে সুবিধে। মদ গাঁজায় আবার কি খোলা জায়গা খাওয়া যায়? এমন করে যত গুনার কাজ আছে বড় বড় গুলো সব গোপনে, অন্ধকারে।
আর বড় বড় ইবাদত গুলো ওপেনে করা যায়, হজ করা যায় ওপেনে মক্কা মদিনায় যাইয়া, ঈদের নামাজ পড়া যায় খোলা মাঠে ঈদগাহে যাইয়া, জুমার নামাজ পড়া যায় খোলা মাঠে বড় মসজিদে যাইয়া, আরে তাফসীর মাহফিলে যাই তাফসীর কোরআনে কারীমে দিয়ে, শাশুড়িকে দিয়ে, অথবা আপনার স্বামী যাকে শ্রদ্ধা করে সম্মান করে তেমন কোনো ব্যক্তিকে দিয়ে তাকে আপনি সদুপদেশ দিতে পারেন। কিন্তু শয্যা বর্জন করা, সদুপদেশ আপনি পারবেন? শয্যা বর্জন হ্যাঁ করতে পারেন, সেটাও পারেন যদি আপনি দেখেন যে আপনার স্বামী দুশ্চরিত্র হয়ে গিয়েছে, অর্থাৎ অন্য কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, তাহলে আপনি সেক্ষেত্রে স্বামীর সাথে অভিমান করতে পারেন, এসব আচরণ করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। আরেকজন প্রশ্ন করেছেন, ফরজ রোজার মধ্যে কতটি রোজার ভঙ্গ হয়েছে, তার সংখ্যা মনে না থাকলে এর কাফারা কিভাবে আদায় করতে হবে? আপনার যদি মনে না থাকে যে কয়দিন আপনার অসুখ ছিল, মাসিক যে পিরিয়ড আছে এটা কয় দিনের ছিল, এটা যদি মনে না থাকে তাহলে সচরাচর প্রতি মাসে আপনার কদিনের জন্য আপনি নামাজ ছাড়েন, আপনার পিরিয়ড কদিন থাকে, সেটি 6 হতে পারে 7 হতে পারে, এরকম একটা অনুমান করে যদি 6 হয় তাহলে 6টা, যদি 7 হয় তাহলে 7টা, অনুমানের উপরে ভিত্তি করে আপনি আদায় করে নেবেন, বাকিটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। অনেক মহিলা রমজানের রোজা ভঙ্গ না করার জন্য তাদের মাসিক অসুখ বন্ধ করে রাখে। ওষুধের মাধ্যমে ওষুধ খেয়ে মাসিক অসুখ বন্ধ করা কি জায়েজ আছে? একটু জানাবেন। অনেকে বলে এটা করা কিনা, এখন কি করা যায় একটু দয়া করে বলুন। হ্যাঁ, কেউ যদি রমজান মাসে, এগুলি আজকাল চর্চা হচ্ছে যেহেতু এই ধরনের ওষুধ বেরিয়েছে, সেই জন্য যারা হজ করতে যান, হজের মৌসুমে তাওয়াফ করা, ওমরা করা, কতগুলি ফরজ আছে, উকুফে আরাফা ফরজ আছে, এই সমস্ত ফরজ কাজগুলির সময় যদি পিরিয়ড এসে যায় তাহলে আর হজ করতে গেছে জীবনে একবার, আবার যেতে পারবি কিনা নিশ্চয়তা নাই, সুতরাং এটি একটি তার জন্য মুশকিল হয়ে যায়। এই জন্য বহু মেয়ে লোকেরা তারা এরকম হজ পালন করতে গিয়ে ওষুধ পান করে পিরিয়ডকে বন্ধ রাখে। এভাবে যদি রমজানেও কেউ করে তাহলে নাজায়েজ হবে না, জায়েজ হবে। তবে এখানে শর্ত হচ্ছে, দেখতে হবে এ ধরনের ওষুধ পান করে পিরিয়ড বন্ধ করলে স্বাস্থ্যের উপরে ব্যাপক কোনো ক্ষতি হয় কিনা। যদি দেখা যায় স্বাস্থ্যহানি ঘটে তাহলে এভাবে নিজের শরীরের ক্ষতি করা ঠিক না। আল্লাহ তাআলা শরীরে যেভাবে যা দিয়েছেন তা সেইভাবেই হতে দেওয়া উচিত। আমি নিয়ত করেছি দৈনিক 500 বার দরুদ পাঠ করব, কিন্তু জায়নামাজে বসে আমি নামাজ আদায় করতে পারি না, অনুরূপভাবে দরুদও পড়তে পারি না, শারীরিকভাবে অসুস্থ। কিন্তু কিছু লোকের কাছে জানতে পারলাম চেয়ারে বসে বা দাঁড়িয়ে শুয়ে দরুদ পাঠ করলে বেয়াদবির শামিল গুনাহ হবে। এর কোনো মানে হয়? আপনি নামাজ পড়তেছেন, বসে দাঁড়াইতে পারেন না, নামাজের চাইতে দরুদের মর্যাদা কেমনি বসে হইল? নামাজ যখন আপনি বসে পড়তেছেন, দাঁড়াইতে পারেন না, তো আপনি দরুদ শরীফে বসে পড়বেন, আপনার ক্ষতিটা কি? এই জন্য যিনি অসুস্থ, দাঁড়াতে পারেন না, দাঁড়ায় নামাজ ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এখন আপনি দাঁড়াতে পারছেন না, বসে পড়েন, বসে পারতেছেন না, শুয়ে পড়েন, শুয়েও পারেন না, চোখের ইশারায় পড়েন। দরুদ শরীফ পাঠ করতেছেন ভালো কথা, তবে এটা দাঁড়ায়া বসে এর মধ্যে কোনো আদব নির্ভর করে না, আপনি যে অবস্থা আছেন দরুদ শরীফ পড়তে পারেন। আর দরুদ শরীফ পড়তে গিয়ে আপনার চিন্তা করা উচিত কোন দরুদ পড়বেন। ওজিফার মধ্যে এই যে পাঞ্জসুরা ও ওজিফা নামে একটা বই বাংলাদেশে পাওয়া যায়, এই বইটার ভিতরে কোরআনের যে সূরাগুলি আছে সেগুলি তো ঠিকই আছে, কিন্তু কতগুলি দুরুদ তারা বানাই দিয়েছে আন্দাজে। দুরুদগুলির নাম হলো দুরুদে লাখি, দুরুদে হাজারি, একটা সন্ত্রাসীর নামের দুরুদ, একটু কথা হল, দুরুদে হাজারি, দুরুদে লাখি, এই যে কতগুলি দরুদ নিজেরা বানাইয়া কতগুলি ফজিলতের কথা বলেছে, এগুলি এই সব দরুদ হাদিসের কোনো অস্তিত্ব নাই। হাদিস শরীফে অস্তিত্ব আছে যে দরুদের, ওই দরুদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরুদে আফজাল, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। মা বোনেরা লক্ষ্য করুন, আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি আত্তাহিয়াত পড়ার পর, ওই দরুদটাকে শ্রেষ্ঠ দরুদ পড়া হয়েছে, আপনি এই দরুদটি পড়তে পারেন।
আর একজন প্রশ্ন করেছেন, আমি যার সম্পর্কে প্রশ্ন করতে চাই তিনি একজন হাফেজ, আলেম ও ইমাম। তিনি সমাজের লোকের সাথে অত্যন্ত সদাচরণ করেন, কিন্তু আত্মীয়দের মধ্যে বাছাই করা কয়েকজনের সাথে সুসম্পর্ক, আত্মীয়দের মধ্যেও বাছাই করা কয়েকজনের সাথে সম্পর্ক রাখেন। তিনি তার স্ত্রীকে মারধর করেন। গত 1 বছর যাবৎ তিনি তার স্ত্রীর সন্তানের ভরণ পোষণের জন্য কোনো টাকা পয়সা দেননি। তিনি মানুষকে অহেতুক সন্দেহ করেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ইমামের পেছনে নামাজ পড়া কি জায়েজ হবে? এই ধরনের ইমাম, যিনি একদিকে হাফেজ, আলেম, মসজিদের ইমাম, তিনি সমাজের লোকদের সাথে সদাচরণ করেন, বাছাই করা কিছু আত্মীয়দের সাথেও সদাচরণ করেন, কিন্তু স্ত্রী মারে। সমাজের লোকেদের সাক্ষী কিয়ামতে তার জন্য বড় গ্রহণযোগ্য হবে না। সব থেকে বড় সাক্ষ্য গ্রহণ করা হবে স্ত্রী। স্ত্রী যেটা বলে ওইটাই বড় সাক্ষী স্বামীর জন্য। সেই স্ত্রীকে মারধর করবেন, সন্তানের ভরণ পোষণ দিবেন না, এবং মানুষকে হয়তো সন্দেহ করবে। তো এই কাজগুলি তো শুধু স্ত্রী দেখতে পান, অন্যরা তো জানেন না। সেই জন্য কি করে বলা যাবে যে এর পিছনে নামাজ হবে? বরং এই লোকটিকে সংশোধন করার জন্য চেষ্টা চালানো উচিত। যিনি এই কাজটি করছেন আদৌ সঠিক কাজ করছেন না। স্ত্রীর প্রতি সদ্ব্যবহারের কথা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করো। কাজে তিনি একটি ফরজ লঙ্ঘন করছেন, আল্লাহর অমান্য করছেন, আল্লাহর আইনের অমান্য করছেন, এবং নিজেকে একজন দৃঢ় ব্যক্তি হিসেবে পরিচিত করেছেন। আমরা দোয়া করি সবাই, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হেদায়েত দান করুন, যিনি তার স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করতে পারেন, সন্তানদের ভরণ পোষণের হক আদায় করতে পারেন। আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে যারা তাদের আত্মসম্মানের জন্য স্বামীর শত অত্যাচার সহ্য করে, আর কিছু শিক্ষিত লোকেরা তাদের এই দুর্বলতাকে কাজে লাগায় বিভিন্নভাবে। তারা তাদের উচ্চ সার্টিফিকেটের দাম্ভিকে অন্যায়কে অন্যায় মনে করে না। এমনকি যারা আইনের সঠিক, আইনের সাধক, তাদের মধ্যেও কেউ কেউ আইনের ক্ষমতা দেখিয়ে অন্যায় কাজ করে। এসব কুশিক্ষিত লোককে ইসলামের দৃষ্টিতে কিভাবে শাস্তি করা যায়? স্বামী এবং স্ত্রী মর্যাদা সমান, অধিকার সমান। মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা 1 ধাপ বেশি। মা বোনেরা, যেসব পুরুষ স্বামী স্ত্রীর উপরে অত্যাচার করে, আত্মসম্মানের জন্য বরদাস্ত করার তো কোনো মানে নেই। এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পারিবারিক আদালত আছে সরকারের। আপনি যদি অত্যাচারিত হন, মুখ বুজে বরদাস্ত করার কোনো মানে নাই। আপনি তাকে নিজে সংশোধন করার চেষ্টা করেন, না হয় পরিষ্কার জানিয়ে দিন, তুমি আমার উপরে এভাবে অত্যাচার করতে থাকলে আমি আইনের আশ্রয় গ্রহণ করব। কিয়ামতের দিন মানুষ মরে যাওয়ার পর তাকে সবকিছু নিয়ে ফেলা হয়, পোস্টমর্টেম করে তার সবকিছু নিয়ে যাওয়া হয়। কিয়ামতের দিন তাকে যখন উঠানো হবে, তখন সে কি অবস্থা উঠবে? কারো যদি চোখ নিয়ে ফেলা হয়, তাহলে কিয়ামতের দিন সে কি অন্ধ অবস্থা উঠবে? না। পোস্টমর্টেম করা হলো, চোখ উঠায় নিল, কলজে বের করে নিয়ে গেল। কলজে তো নিয়েই যায়। আত্মহত্যা করে মরলে, বিষপান করে মরলে কলজিগুলো নিয়ে যায়, নিয়ে হাড়ির মধ্যে থুয়ে দেয়। এরপরে পুলিশরাও দিয়ে কি করে আমি জানি। কিন্তু কিয়ামতের দিন ওই ব্যক্তি কলিজা ছাড়া আল্লাহর দরবারে উঠবে না, চোখ ছাড়া উঠবে না। যিনি একবার চোখ দিতে সক্ষম হয়েছেন, এই চোখ কেউ নিয়ে গেলে অথবা মাটির মধ্যে বসে পড়ে গেলে আবার চোখ দিতে তিনি সক্ষম। সুতরাং আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার কেউ যদি এরকম হয়ে থাকে, তাহলে তিনি যেভাবে পৃথিবীতে আসছিলেন ওইভাবেই উঠবেন ইনশাআল্লাহ। আমেনা বেগম নিপা, কোতোয়ালি মোড়, চট্টগ্রাম, প্রশ্ন করেছে, বর্তমানে বাংলাদেশ ছাত্র শিবির কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যে পরিমাণ কাজ করে যাচ্ছে, কিন্তু সে পরিমাণ ছাত্রী সংস্থার কোনো কাজ চলছে না, তার কারণ হচ্ছে আমেনা বেগমরা আগায় আসে না। সেটাই
যিনি প্রশ্ন করেছেন তাদের আগে আসা দরকার। শিবির যাবে কোন দুঃখে? ছাত্রী সংস্থা বানাইতে। শিবির তো ছাত্রদেরকেই মোটিভেশন করে তাদেরকে দিনের পথে আনে। ছাত্রীদেরই দায়িত্ব ছাত্রী সংস্থার জন্য ছাত্রীদেরকে সংগ্রহ করা, তাদেরকে বোঝানো যে এই সাইবার ক্যাফে আর চাইনিজ রেস্টুরেন্টে যেসব মেয়েরা যায় তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করে। এই ধোঁকা থেকে বাঁচার জন্যই ছাত্রী সংস্থায় আসা দরকার। চরিত্র ভালো থাকবে, ঈমান ভালো থাকবে, আল্লাহ রহম করবে, ভালো স্বামী মিলবে, কোরআন হাদিস জানা যাবে, শান্তিতে থাকা যাবে, দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। এই কথাগুলি বুঝাইয়া আমেনা বেগমদেরই আগায় আসতে হবে। কবরে ফুল দেওয়া শরীয়ত সম্মত কিনা, আর এটা কবরবাসীর জন্য কতটুকু কল্যাণকর? কবরে ফুল দেওয়া এটি হাদিস শরীফে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কবরে ফুল দিয়েছেন, সাহাবায়ে কেরাম কারো কবরে ফুল দিয়েছেন, এরকমটি আমরা পাই নাই। তবে এটা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন কবরস্থান থেকে, তারপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন তোমরা কেউ একটা ডাল ভেঙে নিয়ে আনো। তো একজন একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটি কবরের মাঝখানে পুঁতে দিলেন আর বললেন যে, জিজ্ঞাসিত হয়ে জবাবে বললেন যে আমি দেখতে পাচ্ছিলাম এই কবরের মধ্যে কবরওয়ালার উপরে আযাব হচ্ছে, তো আমি খেজুর গাছের ডালটা পুঁতে দিলাম, এর পাতাগুলি যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ এই পাতাগুলি আল্লাহর জিকির করবে, এই সব কবরওয়ালা পাবে। এই জন্য কবরের উপরে গাছ লাগানো যেতে পারে, কিন্তু ফুল দেওয়া, ফুল তো গাছ থেকে ছিঁড়লেই অল্পতেই মুষড়ে যায়, মরে যায়, এরপর আর থাকে না। এ ধরনের ফুল দেওয়ার রেওয়াজ এটি হাদিস শরীফে প্রমাণিত নয়। আহলে হাদিসের ভাইয়েরা সূরা ফাতিহার শেষাংশে দল্লিনের পরিবর্তে জল্লিন উচ্চারণ করে থাকে। প্রশ্ন হলো এভাবে উচ্চারণ করলে নামাজ হবে কিনা? আহলে হাদিসের ভাইরা সবাই দল্লিনের জায়গায় জল্লিন পড়ে, আমি এটা শুনি নাই, দল্লিনও পড়তে আমি শুনেছি। কিন্তু জল্লিন যদি কেউ পড়ে তাহলে অর্থ বিকৃত হবে, এবং এভাবে উচ্চারণ করলে অর্থ বিকৃত করে নামাজ শুদ্ধ হবে না। দত এর উচ্চারণ জ দিয়ে করলে অর্থ সম্পূর্ণ বিগড়ে যাবে। কোরআন শরীফে প্রত্যেকটি অক্ষরের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে, আলাদা আলাদা উচ্চারণ আছে। এই জন্য কোরআন শরীফ উচ্চারণ বাংলায় উচ্চারণ হলো কোরআন শরীফ পাওয়া যায় না, আছে না? জায়েজ না, জায়েজ না। আরবি ভাষার উচ্চারণ উর্দু, ইংরেজি, বাংলা, পার্সি কোনো ভাষা দিয়ে আরবি উচ্চারণ হবে না। কারণ জাল আর জ এটা বাংলা দিয়ে কি দিয়ে লিখবেন? কত দিয়ে, কোন অক্ষর দিয়ে লিখবেন? তারপরে বড় কাফ আর ছোট কাফ, 50টা ক এক জায়গায় করলে একটা বড় কাফের উচ্চারণ হবে? বলেন, পুরুষেরা কর হবে না। তা আপনি আরবির আইন এটার উচ্চারণ কেমনে করবেন? সরেয়া 2000 এক জায়গায় লাগে, আইন হবে? হবে না। তোয়া এবং জ কেমনে উচ্চারণ করবেন? তোয়া এটার উচ্চারণ করে তয় ওকার অন্তস্থ আকার দিলে তোয়া হবে, কিন্তু আরবি ত এটা হবে না। সেই জন্য জল্লিন যদি কেউ পড়ে তাহলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে। এটা দল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন, দালও না আর জও না, উচ্চারণ হবে এর মাঝখান দিয়ে দল্লিন। কিছুদিন পূর্বে একজন প্রশ্ন করেছেন, আমি পাগল হয়ে গিয়েছি। একজন মহিলার পানি পড়া অন্যান্য ঔষধের সেবন করে আল্লাহ রহমতে সুস্থ হয়ে উঠি। এখনো মাঝে মাঝে খারাপ লাগলে ওই মহিলা থেকে পানি পড়া, তেল পড়া নিয়ে আসে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই কাজটি শরীয়তের দিক থেকে গ্রহণযোগ্য কিনা জানালে খুশি হব। খুব ভালো হইতো যদি ওই মহিলার কাছে যাওয়ার আগে আমাদের জিজ্ঞেস করতেন। আপনি তো যাইয়া ফেলাইছেন। যাই হোক, মহিলা আপনাকে যে তেল পড়া, পানি পড়া দেয়, কি পড়িয়ে দেয় সেটা আপনার শোনা দরকার। কুফরি কালামে অনেক সময় রোগ ভালো হয়। দেশে কলেরা হলে সৎকা দিলেও কলেরা চলে যায়, আর শীতনার নামে বলি দিলেও চলে যায়। এখন মুসলমানদের ইমানের পরিচয় হবে যে শীতনার নামে বলি দিল পাঠা, না সৎকা দিল আল্লাহর নামে কোনটি। এখন তাবিজে এই সমস্ত পানি পড়া, তেল পড়ায় রোগ ভালো হইতে পারে, হইতেও পারে। অন্ধকারে ঢিল ছড়লে দুইটা তো লাগতেই পারে, নাকি পারে না? পুরুষের জিগেলে আপনারা কথা বলেন না, পারে। তো সেই জন্য দেখতে হবে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি যে এগুলো পড়ে পড়ে দাও, কি দিয়ে পড়ে একটু শোনাও তোমারে। তারে আশ্বাস দিবেন যে আমি তোমার মতো তেল পড়ার ব্যবসা করবো না, কিন্তু তুমি আমার শোনাও জিনিসটা কি।
কোরআন হাদিস, কোরআন দিয়া পাও কিনা, যদি কোরআন না হয় এই মহিলার কাছে আর যাবে না। প্রশ্ন, তকবীরে তাহরিমার সময় প্রচলিত নিয়ম অনুযায়ী মহিলারা কাঁধ পর্যন্ত আর পুরুষরা কান পর্যন্ত হাত উঠানোর নিয়ম আছে, কিন্তু হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল নিজে উভয় প্রকার আমল করেছেন, কিন্তু কোনটি পুরুষ ও কোনটি মহিলা তা ঠিক করা হয়নি। তাহলে কেন কাঁধ পর্যন্ত হাত উঠানোকে মহিলার পদ্ধতি হিসাবে প্রচলিত? বিষয়টা হচ্ছে মেয়ে লোক এবং পুরুষ লোক এই দুইজনের গঠন প্রকৃতি, শারীরিক গঠন প্রকৃতি সম্পূর্ণ আলাদা, ঠিক না? কাজেই পুরুষ যেটা করবে মহিলাকে অবিকল সেটাই করতে হবে, এরকম না করলেও চলবে। পুরুষের হাত একদম উঁচু করা আর মেয়েদের হাত একদম উঁচু করা, এর মধ্যে অনেক পার্থক্য আছে। কাজেই পুরুষ যেটা করবে মহিলাকে অবিকল সেটাই করতে হবে, এরকম না করলেও চলবে। পুরুষের হাত একদম উঁচু করা আর মেয়েদের হাত একদম উঁচু করা, এর মধ্যে অনেক পার্থক্য আছে। সেই জন্য ফকিহ যারা, আইম্মায়ে মুজতাহিদিন যারা, তারা বলেছেন কাঁধ পর্যন্ত হাত উঠানোই মেয়েদের জন্য সব থেকে প্রযোজ্য, ভালো। সেজদা দেওয়ার সময়ও তারপরে সে যে কোনো পুরুষকে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী কেবলমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, বাকি অলমোস্ট তিনি বিধবাদেরকে আশ্রয় দিয়েছেন বিয়ে করে। এবং এর দ্বারা শুধু বিবাহের উদ্দেশ্য ছিল না, এর দ্বারা উদ্দেশ্য ছিল বিরাট বিরাট এক এক গোত্রের সাথে সম্পর্কে স্থাপন করে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, এটাই উদ্দেশ্য ছিল। সুতরাং যিনি প্রশ্ন করেছেন তার কথার জবাবেই যুবতী বিধবাদের জীবন পালিত হওয়া উচিত সম্মানের সাথে এবং আরেকটি বিবাহের মাধ্যমে। বিবি খাদিজা, কালুশাহনগর, তিনি প্রশ্ন করেছেন আমাদের মসজিদ অনেক দূর, আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে জামাতে নামাজ পড়তে পারবো কিনা, শরীয়তের দৃষ্টিতে জানতে চাই। মসজিদের আজান যদি আপনি শুনতে পান, তাহলে আপনার স্বামী যদি শুনতে পান, তাহলে তাকে মসজিদে যেয়ে জামাতে নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলক। আর আপনি একা একা পড়বেন, আপনার জন্য জামাত ওয়াজিব নয়। পুরুষের জন্য জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক, ওয়াজিব। মেয়েদেরকে বাধ্য করা হয় নাই, অপশনাল। ইচ্ছে করলে করতে পারেন, না ইচ্ছে করলে না করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার মসজিদ আপনার বাড়ির কাছে আর ওখানে মেয়ে লোকদের নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা আছে, যাতায়াতে আপনার কোনো অসুবিধা নাই, নিরাপদ, এরকম যদি মনে করেন ইচ্ছে করলে জামাতে যেতে পারেন, কিন্তু পুরুষের মতো আপনি জামাতে নামাজ পড়তে বাধ্য নন। কাজল, কালাপানিয়া, সন্দীপ, তিনি প্রশ্ন করেছেন আমার সংসার জীবনে 3 কন্যা সন্তান হয়, আমার সংসার জীবন ভাঙতে উপক্রম হল। এমত অবস্থায় আমি তাফসীর মাহফিলে 50 টাকা মানত করে দিয়ে আসছিলাম। এবছর আমার একটি পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা মানত করায় আমার কি কোনো গুনাহ হবে? না, গুনাহ তো হয় না। গুনাহ হবে কেন? আপনি এখানে টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন, আর সমাজ কল্যাণে এই টাকা গরিব দুস্থ মানবতার সেবাই কাজে লাগায়। যিনি মানত করেছেন আল্লাহ খুশি হয়েছেন, খুশি হয়ে 50 টাকা মানত করেছেন মাত্র, আল্লাহ পুত্র সন্তান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা আমরা অনেকবার এখানে শুনেছি। মা সন্তান নাই, এখানে এসে কাঁদাকাটি করেছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা পরের বছরই সন্তান দিয়ে দিয়েছে। এর অর্থ এই না যে প্যারেড ময়দানে দোয়া করলেই কবুল হয়। আল্লাহ কোন সময় দোয়া, কার দোয়া কবুল করেন এটা আল্লাহ ভালো জানেন। এটা জায়গার কোনো কেরামতি না, সাইদিরও কোনো কেরামতি না, এর সবটার প্রশংসা আল্লাহ তাআলা। কার প্রশংসা? আল্লাহ তাআলার প্রশংসা। কাজী যিনি এটা করেছেন ভালো করেছেন, আমরা দোয়া করি আপনার ছেলেকে আল্লাহ দীর্ঘ জীবন করুন। তবে একটি কথার আমি প্রতিবাদ করতে চাই, সেটি হলো তিনি লিখেছেন 3টি মেয়ে হওয়ার পর সংসারে ভাঙন ধরতে গিয়েছিল। এটি হলো পুরুষদের এক প্রকারের হীনমন্যতা, এটি হওয়া উচিত নয়। বারবার মেয়ে হয় আর আপনি অভিমান করেন, আপনার অভিমান তো আল্লাহর বিরুদ্ধে চলে গেল। আল্লাহ ফয়সালা করেছেন আপনাকে মেয়ে দিবেন। তিনি কোরআন শরীফে বলেছেন আমি কাউকে মেয়ে দেই ছেলে দেই না, কারো ছেলে দেই মেয়ে দেই না, কারো ছেলেও দেই মেয়েও দেই, আর কারো কিছুই দেই না। এটা কার ক্ষমতা? আপনার মেয়ে হয়েছে বারবার, সেজন্য আপনি অসন্তুষ্ট হন কেন? আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে মেয়ে যাবা কই? কত বড় সদাকার তুমি!
কোন বল নিয়ে গিয়ে পালাবার জায়গা আছে? জায়গা নেই। সুতরাং যারা অসন্তুষ্ট হয় তারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, জায়েজ নাই। ছেলে হোক মেয়ে হোক আমার সন্তান, এটা মনে করে নিতে হবে সব সমান। আলহামদুলিল্লাহ, মেয়েরাও এখন কাজে। মেয়ে তো যন্ত্রণা নয়, এক সময় মেয়ে যন্ত্রণা ছিল, এখন কি যন্ত্রণা? এখন মেয়ে বরং সান্ত্বনা। একটা মেয়ে হলে পরে মেয়েকে লেখাপড়া শিখান। মেয়েরা আজকে চাকরি করতেছে, বড় বড় অফিসার হচ্ছে, দেশ পরিচালনায় অংশগ্রহণ করছে। মেয়ে আজ অথর্ব নয়। মেয়ে যদি শিক্ষিতা হয় ভালো একটা জামাই পাবেন এবং ভালো একটা জায়গায় সে চাকরি করতে পারবে, স্বামী স্ত্রী দুজনে মিলে কামাই করে সুখের সংসার করতে পারবে, দ্বীন ইসলামের অধীনে থেকে মেনে নিয়ে। সুন্দর ব্যবস্থা। সুতরাং যাদের বারবার মেয়ে হয় এই জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। ইসলামের দৃষ্টিকোণ থেকে মহিলাদের তালাকের বিবরণ ও দেনমোহর প্রদানের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইসলামের দৃষ্টিকোণ থেকে মহিলাদের তালাকের বিবরণ হচ্ছে এই: কথায় কথায় তালাক দেওয়া যাবে না। আপনারা দোয়া করেন ইসলামী রাষ্ট্র যেন হয়, বাংলাদেশ যেন ইসলামী রাষ্ট্র হয়ে যায়। তাহলে কথায় কথায় যারা তালাক দেয় ওই স্বামীগুলারে ফ্যানের সাথে ঝুলাইয়া পিটানো হবে। বেগুন ভর্তায় লবণ হইল কেন? হ্যাঁ, বেগুন ভর্তায় লবণ হইল কেন? গরুর গোশতে ঝাল হইল কেন? ভাত পুড়িয়ে গেল কেন? এইসব কথায় কথায় তালাক দিবা, পাগলামি না তালাক দেওয়া। ইচ্ছে করে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে যদি কেউ তালাক দেয়, আল্লাহর আরশ গোসায় কাঁপতে থাকে। তালাক দেওয়ার বিধান আছে কোরআন শরীফে। আর এক জায়গায় 3 তালাক দিলে সেটিও সিদ্ধ নয়। তালাক দিতে হবে এক এক মাসে এক একটা। স্ত্রী যদি দ্বিচারিণী হয়, মানে কি? স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে, এমনটি যদি হয়, বেপরদা হয়, শরীয়ত মানেই না, নামাজ পড়েই না, বাধ্য নয়, এরকম যদি হয়ে যায়, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে তালাক দেওয়া যেতে পারে। তবে সেই তালাক হবে এক এক মাসে এক একটা, 3 মাসে 3টা। তাও আবার দ্বিতীয় মাসে 2 তালাক দেওয়ার পর স্ত্রী যদি সংশোধনের ওয়াদা করে যে আমি ভালো হয়ে যাব, তাহলে তাকে ফিরে আনা যাবে, এই তালাক বর্তাবে না, আবার স্ত্রী হিসেবে ব্যবহার করা যাবে, স্বামী স্ত্রী থাকতে পারে। স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে, কিন্তু স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। এই ক্ষমতাটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত পুরুষ কর্তৃক। বিষয়টা হলো স্ত্রী তালাক দিতে পারবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে স্ত্রী তালাক দিতে পারবে না কেন? সমান অধিকার যেখানে, আমরা পারবো না কেন? মেয়েদেরকে এটা দেওয়া হয়নি এই জন্য মেয়েরা স্বভাব চরিত্রের দিক থেকে পুরুষের চাইতে বেশি আবেগপ্রবণ, নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা সবসময় তারা পারেন। অল্পতেই কেঁদে ফেলেন। পুরুষেরা কিন্তু অল্পতে কাঁদেন। কোন পুরুষ যদি ফট করে কাঁদিয়ে দেখো, এই যে তোমার স্বভাব তো মেয়ে লোকদের মতো। তো মেয়েরা সহজে কাঁদে, কারণ হলো কলজাটা নরম। অল্পতে সমস্যায় পড়ে যায়। হয়তো সারা জীবন ভালো শাড়ি পাইছে, একদিন শাড়িটা খারাপ হয়ে গেছে, স্বামীর কেনা কয় যে তোমার ঘরে আসিয়া ভালো একটা শাড়ি পাইলামই। হয়তো সারা জীবন ভালো কাজ করেছে, স্বামীর সাথে ভালো ব্যবহার, একদিন একটু দুর্ব্যবহার করেছে, কয় যে তোমার বাড়ি আসিয়া একটা দিন একটু তোমার হাসি মুখ দেখলাম না, ভালো ব্যবহার পাইলাম, এরকম বলে ফেলে। তো এই ধরনের মেয়েদের একটু আবেগ বেশি হয়, আবেগ প্রবণ হন এবং অল্পতে ঘাবড়ে যান, অল্পতে রাগ হন, ক্ষণভঙ্গু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উটে চড়ে যাচ্ছিলেন, পেছনে উটগুলিতে মেয়ে লোক বসা ছিল। রাসূলুল্লাহ উটের হাওদা, উট চালককে বলতেছিলেন, উট আস্তে চালাও, কারণ তোমাদের উটের উপরে কাঁচ আছে। কাঁচ মানে মেয়ে লোকদেরকে কাঁচ হিসাবে বুঝাইছেন। ক্ষণভঙ্গু, সামান্য একটু লাগলেই ভেঙে যায়, ফেটে যায়। এই জন্য একটু কথায় মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আয়েশাকে, আয়েশা তুমি যখন আমার প্রতি অসন্তুষ্ট থাকো তা আমি বুঝতে পারি, আর যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাও আমি বুঝতে পারি। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, তা কিভাবে? রাসূলুল্লাহ বললেন, তুমি যখন আমার উপরে অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম করি, আর যখন আমার উপরে খুশি থাকো তখন বলো মুহাম্মদের রবের কসম করি। তো স্বামী স্ত্রীর মধ্যে অভিমান, মান অভিমান ইত্যাদি হতে পারে। এই মান অভিমান করতে গিয়ে স্ত্রীরা, মেয়ে লোকেরা ভারসাম্য রক্ষা করতে পারেন না তাদের প্রকৃতির কারণে। এটি আল্লাহর দেওয়া, এটি আপনাদের দোষ না। এই জন্য তালাকের দায়িত্ব যদি ক্ষমতা নারীদের দেওয়া হতো, দৈনিক 50 বার স্বামীকে তালাক দিত।
সবাই না, কোনো কোনো ক্ষেত্রে সবাই। মা বোনেরা রাগ করবেন না, কিন্তু এটি স্বভাবগত প্রকৃতি যা, সেটাই আমরা বলছি। সেই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্বটা পুরুষের হাতে দিয়েছেন। তবে নারীরা কোনো কোনো ক্ষেত্রে তালাক দিতে পারে যদি স্বামী নপুংসক হয়ে গেছে, পুরুষত্ব নাই, এটা যদি প্রমাণিত হয়। যদি স্বামী পাগল হয়ে যায়, এটা যদি প্রমাণিত হয়, তাহলে অথবা নিরুদ্দেশ হয়ে যায়, এই সব ক্ষেত্রে কোর্ট কর্তৃক প্রমাণ করে আপনি নিজের স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন। এটি হলো তালাকের বিবরণ। আর বইপত্র পড়ে নেবেন, সব কথা এক জায়গায় বলতে গেলে বই লাগবে কোন কাছে? কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ইন্স্যুরেন্সের বিধান কি? অনেকে বলেন আল আরাফা লাইফ ইন্স্যুরেন্স, ফারিস লাইফ ইন্স্যুরেন্স নাকি সুদমুক্ত, বিস্তারিত জানতে চাই। তাহমিনা, পতেঙ্গা, চট্টগ্রাম। ইন্স্যুরেন্স ব্যাংক সুদমুক্ত হয়েছে, ইসলামী ব্যাংক সম্পূর্ণভাবে সুদমুক্ত, এটা আমরা বলতে পারি, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলি তারা সম্পূর্ণভাবে সুদমুক্ত হতে পেরেছে বলে আমাদের কাছে যথাযোগ্য প্রমাণের অভাব আছে। সেই জন্য আমরা এর ঝুঁকি নিতে চাই না। আমরা মনে করি আপনারা ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করুন যতক্ষণ পর্যন্ত, এর কারণ হলো আমি বলি, করুন 1938 সনে ইন্স্যুরেন্স কোম্পানির উপরে একটি আইন বলবৎ আছে, ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক একটি আইন বলবৎ আছে 1938 সনে। এই আইনটা থাকার কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি সুদমুক্ত হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত আমি গভর্নমেন্টকে বলেছি, পার্লামেন্টে এটা আমি উত্থাপন করেছি 1938 সনের এই আইনটি উইথড্র করার জন্য। এই আইনটি যদি উইথড্র হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কথিত মতে সুদমুক্ত হতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত 1938 সনের আইন বলবৎ থাকবে, ততক্ষণ পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলির যত বড় শরিয়া কাউন্সিল থাকুক 100% সুদমুক্ত হতে পারবে না। কোন কোন ধরনের মৃত্যু? শহীদ মৃত্যু, যেমন অনেক মেয়েরা বাচ্চা প্রসবের সময় মারা যায়, শুনেছি ওটা শহীদি মৃত্যু। আর বীজ দিয়ে চমকে মানুষ যেভাবে মারা যায়, ওটাও নাকি। তারা কোন কোন ধরনের মৃত্যু শহীদি, বিস্তারিত জানতে চাই। আজকাল বিশেষ করে দেখা যায় কয়েক সন্তানের মা নিজ স্বামীর সংসার ত্যাগ করে অন্য ছেলেকে বিবাহ করে চলে যায়, মারাত্মক। শহীদি মৃত্যু সম্পর্কে বলা হয়েছে আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, দুর্ঘটনায় মৃত্যু হওয়া, কলেরায় মারা যাওয়া, এগুলিকে শহীদি মওত বলা হয়। তবে সর্বক্ষেত্রেই শর্ত হচ্ছে ঈমান নিয়ে মরা। ঈমান নিয়ে মরতে পারলে রাসূল যে সমস্ত কথাগুলি বলেছেন, এই সব ঘটনায় মারা গেলে শহীদি মওত হবে। আর দ্বিতীয় প্রশ্ন তিনি যা করেছেন, কয়েক সন্তানের মা নিঃস্বামী ভালায় ধুইয়া আরেক জায়গায় বিয়ে করে চলে যায়, তো আরেক জায়গায় তো বিয়ে হলো না, সেখানে জেনা হচ্ছে, এবং এই জেনার কারণে ওই মেয়ে লোকটি এবং তারপরে যে পুরুষটার সাথে সে জুটেছে, দুজনকেই জাহান্নামে যেতে হবে। আমাদের দেশের অধিকাংশ রাজনীতিক নেতারা মুখে যা বলে তা বাস্তবায়ন করে না। তাদের ব্যাপারে কোরআন হাদিসের আলোকে জানালে ভালো হবে। মোসাম্মদ খাদিজা বেগম, 9ম শ্রেণী, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। রাজনৈতিক নেতারা সব তো না, এক শ্রেণীর নেতারা মুখে যা বলে কাজে তা পরিণত করে না। যারা এটা করে না তারা মুনাফিক। এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের কথায় কান দেওয়া যাবে না। আমার মেয়ে বোরকা পড়তে ইচ্ছুক, কিন্তু তার স্বামী তাকে বোরকা পড়তে দিচ্ছে না। এই অবস্থায় আমার মেয়ের কি করা উচিত? স্বামীর আনুগত্য, মাতা পিতার আনুগত্য, সরকারের আনুগত্য ওই পরিমাণ করা যাবে যেটা করলে পরে আল্লাহর সাথে নাফরমানি হয় না। আল্লাহর সাথে নাফরমানি হয় এরকম কোন আইন কারো মানা যাবে না। এই জন্য স্বামীকে বুঝাতে হবে, আপনারাও আপনার জামাইকে বুঝান যে আমার মেয়ে যেটা করতে চায় এটা আল্লাহর হুকুম। তুমি কি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতে চাও? তুমি তোমার স্ত্রীকে ভোগ করতে পারো, তাকে তুমি যেভাবে দেখতে চাও দেখতে পারো, কিন্তু পরপুরুষের সামনে তাকে তুমি নিবে কেন? এটা জায়েজ নাই, এটা সুস্পষ্ট হারাম। সম্মানিত মা এবং বোনেরা, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 4র্থ দিবসের দিনের এই অংশে মহিলাদের জন্য আয়োজিত বিশেষ মাহফিলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার পর কিছু দিনই কথা আপনাদের সামনে বলা প্রয়োজন বোধ করছি।
আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র পছন্দনীয় আল্লাহর কাছে, আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা যার নাম, পুরুষেরা জোরে বলেন, যার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামে সব জিনিসের কথা বলা হয়েছে যা মানুষের জীবনে প্রয়োজন, সব বলা হয়েছে। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, দুইটা ভাগে ভাগ করেছেন, একদিকে পুরুষ আর একদিকে নারী। মানুষ হিসেবে আল্লাহর কাছে উভয় সমান, উভয় সমান। মা বোনেরা, এই পৃথিবী থেকে একদিন আমাদের সকলকেই বিদায় হতে হবে। কেউ আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী বসবাসের জন্য আসিনি। সেই জন্য এই পৃথিবীতে যতদিন আমরা থাকি ততদিন যেন আল্লাহর হুকুম মেনে থাকতে পারি, এটাই হলো সব থেকে বড় কাম্য। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। একটু আধটু না, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল আমরা সবাই হতে চাই। কিভাবে হব? আল্লাহর হুকুম মানলেই ইসলামের মধ্যে দাখিল হওয়া হবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন নামাজ পড়ো। পুরুষের নামাজ কোনো অবস্থায় মাপ নাই, পাগল হয়ে যাওয়া ছাড়া, বেহুশ হওয়া, মরে যাওয়া, এছাড়া নামাজ মাপ নাই। কিন্তু মহিলাদের প্রতি মাসে মাসে নামাজে কনসেশন আছে, বছরে একবার ফরজ রোজার মধ্যেও কনসেশন আছে। এটি নারীদের প্রতি আল্লাহ তাআলার ইহসান, আলহামদুলিল্লাহ বলি। তো নামাজ আদায় করা, রমজান মুবারকের রোজা রাখা আর পর্দায় থাকা, নারীদের জন্য পর্দা করা ইসলাম ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, মোমেন পুরুষদের বলেন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে, আর মোমেনা মহিলাদেরকে বলেন তারা যেন পর পুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। গাদ্দে বাসার, চোখকে নিচু করে। অর্থাৎ কেউ যেন পরস্পরের প্রতি কাম দৃষ্টিতে তাকাতাকি না করে, চক্ষুকে সংযত করে। জেনা তো শুধু এক প্রকার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, চোখের জেনা। এই জিনিসগুলি যখন হয়ে যায় তখন মূল কর্তব্যের কাছে মানুষেরা শয়তানের ওয়াসওয়াসায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা এর থেকে মুসলমান নরনারীকে হেফাজত করুন। আমিন। কাজী